হ্যালো সবাইকে, আমি যেমনি চলে এসেছি আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। সেটা হলো আমরা লাস্ট উইকেন্ডে ফ্যামিলি ট্রিপে গেছিলাম মন্দারমণিতে। তার কিছু ছোট ছোট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের ট্রিপটা এবার শুরু করেছিলাম ঠাকুরপুকুর থেকে। ওই রাত্রিবেলায় 2টো নাগাদ স্টার্ট করেছিলাম। ওখানে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেছিলো মোটামুটি। মন্দারমণি ঢুকেছি 8টা সাড়ে 8টায়। আমাদের সাথে সাথে তোমরাও এই রাস্তার ভিডিওর উপভোগ করো, তারপর আবার নেক্সট আপডেটগুলো দিতে থাকছি। তোমরা মন্দারমণি ঢোকার সময় কি সুন্দর একটা ভোরের আলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। আর যে নতুন ব্রিজটা করেছে সেটা দিয়েই আমরা মন্দারমণিতে ঢুকেছি, যেটা তাজপুর হয়ে ঢোকে। এবার আমরা মন্দারমণিতে গিয়ে স্টে করেছিলাম ভাইসরয় বিচ স্পা রিসোর্টে। তো সেখানকার একটা ছোট্ট রুমের ক্লিপ নেওয়া হয়েছে, সেই ক্লিপটা আমি অ্যাড করে দিলাম। তোমরাও চাইলে গিয়ে স্টে করতে পারো। উইকেন্ড ট্রিপের জন্য খুব ভালো স্টে ছিল, তাদের ফুড খুব ভালো ছিল, রুম ক্লিনস ছিল, সব কিছু মানে আমরা প্রপার পেয়েছিলাম আর স্যাটিসফাইডও। তো তোমরা একটা এই ক্লিপের মাধ্যমে একটু দেখে নাও রুমটা, যদি কারোর পছন্দ হয় ওখানে তোমরা স্টে করতে পারো। এরপর আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা জগন্নাথ টেম্পলের উদ্দেশ্যে। সেই যাওয়ার দৃশ্যটা কিছু ক্লিপিংস নেওয়া রয়েছে, সেগুলোও অ্যাড করে দিলাম। আমরা গেছিলাম মেরিন ড্রাইভের যে রাস্তাটা হয়েছে সেটা দিয়ে। তো খুব ভালো রাস্তাটা ছিল, আর আমাদের জগন্নাথ ধাম দর্শনও খুব ভালো হয়েছে। টি ব্রেকের জন্য একটু হল্ট করেছিলাম শঙ্করপুরে। সেখানেরও বিচটা খুব ক্লিন পেয়েছি, আর প্রচণ্ড এবার জলের উচ্ছ্বাস ছিল। আমরা ঢুকে গেছি ওল্ড দীঘাতে। মন্দিরটা কিন্তু করা হয়েছে নিউ দীঘাতে। আমরা ওল্ড দীঘা পেরিয়ে নিউ দীঘার দিকে যাব। মন্দির চত্বরে পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে। পার্কিংয়ে যদি কেউ নিজেরা গাড়ি নিয়ে যান, পার্কিংয়ে গাড়ি রেখে মন্দিরে ঢোকার ব্যবস্থা রয়েছে। মন্দিরটা খুব অত্যাধুনিকভাবে করা হয়েছে, অনেকটাই পুরীর জগন্নাথ ধামের আদলে করা। আমি বলবো না একই রকম, বাট অনেকটাই ওই আদলেই করা। খুব সুন্দর সাজানো গোছানো। আপনারা আমাদের সাথে সাথে এই ভিডিওগুলোর মাধ্যমে একটু দেখে নিন। মন্দিরে ভিড় থাকার কারণে আমি ভিডিওটা সেভাবে নিতে পারিনি, ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না, তাই একটা ফটো অ্যাড করে দিলাম জগন্নাথ দেব, সুভদ্রা মাতা আর বলরাম দেবের। জগন্নাথ ধাম থেকে আমরা তারপর ফিরে গেছিলাম আমাদের হোটেলে।
সেখানে ব্রেকফাস্ট করে তারপর আমরা রেডি হয়ে গেছিলাম পুলে নামার জন্য। পুলের কিছু ফটো অ্যাড করে দিলাম এই ভিডিওটাতে, আর কিছু কিছু ক্লিপস নেওয়া রয়েছে সেগুলো অ্যাড করে দিলাম। পুলে আমরা সেদিনকে বেশ ভালোই মজা করেছিলাম, আর ওদের পুলটা বেশ ক্লিন ছিল আর খুব ভালো ডিজে মিক্স বাজছিল, তো খুব ভালো মজা হয়েছে, রিফ্রেশিং। পুলে এনজয় করার পর আমরা চলে গেছিলাম দুপুরে লাঞ্চ করতে ওদেরই ইনহাউস রেস্টুরেন্টে। তো সেখানে বেশ অনেক রকমের খাবার ছিল, বেসিক্যালি আমরা বুফে নিয়েছিলাম, তো তার জন্য ইন্ডিয়ান কুইজিনস বেশ ভালো ভালো খাবার ছিল। তার মধ্যে পমফ্রেট, চিংড়ি, চিকেন সবই ছিল। আমরা একটু রেস্ট নিয়ে তারপর রেডি ঠেডি হয়ে বিচের দিকে চলে গেছিলাম, আর রিসর্টেও কিছু ছোটো ছোটো ভিডিওস নিয়েছি, সেগুলোর ক্লিপ অ্যাড করে দিলাম। এরপর আমরা বিচে গিয়ে খুব ভালো একটা টাইম কাটিয়ে সন্ধে নামার আগেই আমরা ফিরে এসেছিলাম আমাদের রিসর্টে। তারপর আমরা সন্ধেটা এনজয় করেছিলাম পুলে, দেন ডিনার করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের ভোরবেলায় মোহনা দেখতে যাওয়ার কথা ছিল। এই অবধি ভিডিওটা এন্ড করলাম। পরের দিন মোহনায় গেছিলাম, বাট পরের দিন প্রচুর ভিড় থাকার কারণে সেভাবে কোনো ক্লিপিংস নেওয়া হয়নি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।